তপনস কিচেনের বিশেষ নিবেদন ভিন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে ওকড়া দিয়ে মাছের ঝোল অতি অল্প সময়ের মধ্যে। আপনারা দেখতে থাকুন পুরো। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের মাছের ঝোল বানিয়ে দেখাবো মায়ের মতে। 3টে মাছ নিয়ে নিয়েছি, ওর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, এবার ওর মধ্যে দিয়ে দেবো হলুদ মিশিয়ে এবারে মাছটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ওর মধ্যে সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিই। ভেজিটেবল বা সবজি হিসেবে নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি, ধরিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি, সঙ্গে ঢ্যাঁড়স, সামান্য টমেটো কুচি আর ধনে পাতা কুচি। তো চলুন মাছটাকে ভেজে নিই। দিয়েছি কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ দিয়ে দিয়েছি, ছোটো রুই মাছ, ভালো করে কড়া করে ভেজে নিই। মাছগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। ওই ভাজা তেলে এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 5 ফোড়ন। ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিই। ঢ্যাঁড়স হালকা ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এগুলো একটু ভালো করে ভেজে নিই। আলু আর ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, মাঝখানে একটু ফাঁকা করে ওই তেলটার মধ্যে আমি এবারে আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচি, হাফ ছিল, সঙ্গে একটা শুকনো লঙ্কা মতো দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলো হাতার সঙ্গে ভেজে নেওয়া হবে। ওর মধ্যে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনাদের এখন নুন পছন্দ করেন সেই হিসেবে স্বাদ অনুযায়ী দেবেন। নুন ভালো করে দিয়ে দিলাম এবং বাকি মশলাগুলো পরপর দিয়ে দিচ্ছি। এর সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সঙ্গে সব সবজি একসঙ্গে মশলা মিশিয়ে ভেজে নেওয়া হবে। সামান্য একটু জল দিয়ে এটাকে গায়ে গায়ে করে নিচ্ছি, নাহলে সবজিগুলো পুড়ে যাচ্ছিল। মশলাও তেল জলে ভালো একসঙ্গে হয়ে গেছে এবং সুন্দর কালার এসছে, একটু ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি পরিমাণ মতো জল মিশিয়ে নিয়েছি। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন ওইভাবে দেবেন। আর বাকি মশলাগুলো পরপর আমি এরপর মেশাবো। আগে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ফুটে উঠুক। দেখুন ঝোল ফুটে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, তারপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি ও মাছের মশলা। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি ওর সঙ্গে, আর দিয়ে দেবো আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম যে মাছের মশলা, এই মশলা ওর সঙ্গে অ্যাড করছি। এই মশলা আমার ডেসক্রিপশন বক্স বা আমার অন্যান্য রেসিপির মধ্যে দেখতে পাবেন মাছের মশলা কীভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় এবং খুব সুন্দর খেতে লাগে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাছের মশলা, তার মধ্যে সব রকম মশলা ফ্লেভার রয়েছে এবং খেতেও খুব সুন্দর। আপনারা দেখুন সব দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে মাছটাকে সেদ্ধ করে আপনাদেরকে রিপ্রেজেন্টের জন্য দেখাচ্ছি। নিয়েছি ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল, সঙ্গে আলু দিয়ে অতি অল্প সময়ের মধ্যে বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি সাদামাটা মাছের ঝোল। আপনারাও বাড়িতে বানান, কেমন হয়েছে আমাকে জানান। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।